আসসালামু আলাইকুম। আজকের রেসিপি বাটার চিকেন। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে একটা বোল নিয়েছি, বলে আমি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের বুকের পিসটা আমি এখানে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিব হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা, আর হাফ টিস্পুনের চেয়ে একটু বেশি মরিচ গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আর দিব টক দই। এই টক দইটা আমি ঘরে বানিয়েছি, ছিল না সেই জন্যে। আর দিব লেবু রস 2 টিস্পুন। এরপর আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো মাখানোর পরে আমি 30 মিনিটের জন্য চিকেনটাকে রেস্টে রাখবো। তো এখন আমি একটি প্যান বসিয়েছি, এখানে আমি কিছুটা বাটার দিব, মানে 2 টিস্পুন বাটার দিব। দিয়ে বাটারটা গলে যাওয়ার পর আমি এখানে কিছু জিনিস দিব। তো এখানে প্রথমেই দিব আমি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আমি এখানে 3 থেকে 4টা পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলি দিব, আর দিব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলি আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর দিব 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ। এখন আমি পেঁয়াজগুলি ভেজে নিব। এরপর আমি এখানে দিব কিছু মশলা। তো আমার পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এখানে সামান্য একটু আদা বাটা, হাফ টিস্পুন, আর হাফ টিস্পুন রসুন বাটা দিয়ে আমি ভেজে নিব মশলাটা। তো মশলাটা আমি ভালোভাবে ভেজে নিব, যাতে মশলার কোনো গন্ধ না থাকে। তো মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিব টমেটো। আমি এখানে 4টা টমেটো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আমি সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার সব উপকরণ মিশানো হওয়ার পর আমি এখানে দিব 15 থেকে 20টা বাদাম, কাঠবাদাম। তো আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট চুলার আঁচ কমিয়ে রান্নাটা করে নেব। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। আর আপনাদের যদি ব্লেন্ড করার মেশিন না থাকে তাহলে পাটায় বেটে নিতে পারেন। তো আমি এখন এই প্যানেই চিকেনটা ভেজে নিব। তো আমি বেশি তেল দিব না, সামান্য একটু তেল দিব, কারণ আমি চিকেনটা একটু পুরাভাবে ভেজে নিব। তো আমার চিকেনটা দেওয়া হওয়ার পর আমি এক সাইড হওয়ার পর আমি আরেক সাইড উল্টিয়ে দিব। আর একটু শুকনায় তেল, মানে বেশি তেল দিয়ে আমি অল্প তেলে ভেজে নিব। তো আমি এখন এটাকে উল্টিয়ে নিব। উল্টিয়ে আমি আরেক সাইড হইতে দিব আরও 5 থেকে 6 মিনিটের জন্য। তো চিকেনগুলি ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। এভাবে করে আমি বাকি চিকেনগুলিও ভেজে নিব। সব চিকেনই ভাজা হয়ে গিয়েছে। আমি এখন যে মশলাটা তৈরি করেছিলাম সেটা ব্লেন্ড করে নিয়েছি। এখানে আরেকটা প্যান বসিয়েছি। এখানে আমি রান্নার রেগুলার তেল দিব 2 টেবিল স্পুন। তো তেলটা সামান্য একটু গরম হওয়ার পর আমি এখানে 1 টিস্পুন মরিচ গুঁড়া দেব। তো
তো মরিচ গুঁড়াটা আমি সামান্য একটু ভেজে নিব। তো মরিচটা ভালোভাবে ভাজা হওয়ার পর আমি এখানে সেই ব্লেন্ড করা মশলাটা দিয়ে দেব। এরপর দিব সামান্য একটু লবণ, আর দিব 1 টিস্পুন চিনি, আর দিব 2 টিস্পুন বাটার দিয়ে আমি ভালোভাবে আবারও রান্নাটা করে নিব। এরপর দিব ভেজে রাখা চিকেনগুলি দিয়ে আমি আবারও 2-3 মিনিটের জন্য রান্নাটা করে নিব। তো রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে একটা ফলো আর একটা লাইক, আর ইউটিউবে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক। এরপর আমি এখানে দিব 1 কাপ মিল্ক ক্রিম দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর পর আমি 1 মিনিটের মতন রান্না করে নামিয়ে পরিবেশন করব। তো হয়ে গেল আমার বাটার চিকেন। তো আমি এখন ডেকোরেশন করে নিব ক্রিম দিয়ে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।